বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে বাজারি মাছের মাথা মশলা বাটবো। পেঁয়াজ রসুন পরিমাণ মতো নিয়েছি, কাঁচামরিচ শুকনা মরিচও নিয়েছি। এখানে ফ্রাই প্যান বসায় দিলাম চুলার উপরে। আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, মুচমুচে করে ভেজে নেব। আর বাজারি মাছ আমরা অনেকেই হয়তো চিনি না, বা অনেকেই চিনি। বাজারি মাছটা দেখতে হচ্ছে পাবদা মাছের মতোই দেখতে, একটু ছোট সাইজের, মানে একদমই ছোট না, একটু ছোট, মানে এক একটা আঙ্গুলের মতো, এক এক আঙ্গুলের মতো এরকম হবে। আর এই মাছটা খেতে খুবই স্বাদ। আমি এখানে মাথার ভিতরে ভাজতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। আমি সুন্দর করে মুচমুচা করে ভেজে নিব। আমার দেখতে পাচ্ছেন সুন্দর করে মুচমুচা করে ভেজে নিচ্ছি। এই দেখেন একদম সুন্দর হয়েছে, মুচমুচা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন, এই দেখেন। কোন এলাকায় বাজারি মাছকে কি নামে বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আসলে বুঝাইতে পারলাম কি না, অনেকে চিনবেন কি না। তারপরেও যদি না বুঝে থাকেন, না চিনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমি মাছটা দেখাইলে আপনারা বুঝতে পারতেন। তো আমি এখানে কিছু পেঁয়াজ আর কিছু মরিচ, শুকনা মরিচ, কাঁচামরিচ নিয়ে নিলাম। একসাথে আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি মশলার জন্য বা ভর্তা বানানোর জন্য। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটলেই ভালো হয়। পেঁয়াজটা ভালো করে ভেজে আমি ভালো করে ভাজলাম না, একটু লাল লাল হয়ে গেলে রসুনগুলো দিয়ে নিলাম। আমি এখন এগুলো সুন্দর করে ভেজে নেব, ভেজে আমি নামিয়ে নেব। এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে, শেষের দিকে। আমি এবার নামিয়ে ফেলবো। তো আমি যে পাটাটার উপরে মাছের মাথাগুলো দিয়ে নিলাম, আর মাছের মাথাগুলো এত সুন্দর ভাজা হয়েছে, মুচমুচা সুন্দর, তাড়াতাড়ি মিহি গেল। আর এখানে আমি কয়েকটা শুকনা মরিচ আর একটু কালিজিরা নিলাম লবণ দিয়ে, এটাও আমি পিষে নেব। তো এটা পিষা হয়ে গেল। আমি এখানে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে বেটে তারপরে আসছি। এই যে আমার বাটা হয়ে গেছে, দেখতে পেলেন। আমি এত সুন্দর করে মিহি করেছি, হাতের সাথে কোনো রকমের একটু কাটা বা দানা কোনো রকমের কোনো ইয়ে নাই। এরকম করে বাটলে ভর্তা খেতে খুবই টেস্টি লাগে। আর পাটায় বাটার মতো ভর্তা টেস্ট কোনো ব্লেন্ডার বা কোনো কিছুতেই হবে না। তা যদিও আমরা সময় স্বল্পতার কারণে ব্লেন্ডার করি, সময় হাতে থাকলে আপনারা পাটায় বেটে খেয়ে দেখবেন। তো এ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।